তো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইউডিওমেট্রি বা গ্যাসমেট্রি বাংলা। তো এই যে কী করে, এটা দিয়ে বেসিক্যালি হাইড্রোকার্বনদের ফর্মুলা বের করা যায়। হাইড্রোকার্বন বলতে অ্যালকিন, অ্যালকিন, অ্যালকাইন, আর এছাড়াও কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আছে এমন কোনো কম্পাউন্ড, বা কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন আছে, বা কার্বন, হাইড্রোজেন, সালফার আছে, এই সমস্ত কম্পাউন্ডেরও ফর্মুলা বার করা আছে। মেনলি হাইড্রোকার্বনদের জন্যই দেয় ফর্মুলা বার করার জন্য, তো ওটাই আমরা দেখব। তো কি করা হয় বেসিক্যালি ইউডিওমেট্রিতে, কিছু পরিমাণ গ্যাসিয়াস হাইড্রোকার্বন নিয়ে তাকে এক্সেস অক্সিজেনে ইলেকট্রিক স্পার্ক করা হয়। এবার কী করবে, এই হাইড্রোকার্বন অক্সিজেনের সাথে রিয়াকশন করে কী দেবে, CO2 দেবে আর H2O দেবে, তাই তো। মনে রাখবে, হাইড্রোকার্বন অক্সিজেনের সাথে রিয়াকশন করে সবসময় CO2 H2O দেয়। এবার রিয়াকশন করার পর কী হতে পারে, আমরা যেহেতু এক্সেস অক্সিজেন ইউজ করছি, আমার কিছুটা ভলিউম অফ, এই যে লেখা রয়েছে যে ভলিউম অফ O2 আনইউজড, ঠিক আছে, আনইউজড ভলিউম অফ O2, ঠিক আছে। তাহলে কিছুটা আমার O2 কিন্তু এক্সেস পড়ে থাকবে, ঠিক আছে। তাহলে এইবার যখন এই রিয়াকশান মিক্সচারটাকে যখন ঠান্ডা করা হয় বা রুম টেম্পারেচারে নিয়ে আসা হয়, তখন কি হয়, তখন এই যে ওয়াটারটা আছে, ওয়াটারটা কী হবে, লিকুইডে কনভার্ট হয়ে যাবে। তো এই যখন এটাকে যখন কুল করা হয়, তখন রিয়াকশানে ভলিউমের কন্ট্রাকশন হয় বা আয়তনের সংকোচন ঘটে। তো এই ফার্স্ট কন্ট্রাকশন, সেটাকে বলছে ফার্স্ট কন্ট্রাকশন। তো ফার্স্ট কন্ট্রাকশনটাকে কীভাবে ডিফাইন করে, তা আমার ইনিশিয়াল কী ছিল, টোটাল ভলিউম, আমি লিখছি ফার্স্ট কন্ট্রাকশন ইকুয়াল টু কি, তাহলে টোটাল ভলিউম অফ দ্য গ্যাস মিক্সচার বিফোর ইলেকট্রিক স্পার্ক মাইনাস টোটাল ভলিউম অফ দ্য গ্যাস মিক্সচার আন্ডার কোল্ড কন্ডিশন। হ্যাঁ, কোল্ড করার পরে দেখবো আফটার ইলেকট্রিক স্পার্কিং, আমাদের ইলেকট্রিক স্পার্কিংয়ের আগে কী ভলিউম ছিল আর পরে কী হয়েছে, কুল করার পরে, ইলেকট্রিক স্পার্ক করার পরে আর কুল করার পরে, ঠিক আছে, দুটো একেবারে, ঠিক আছে, যে ইলেকট্রিক স্পার্ক করার আগে কী ছিল আর ইলেকট্রিক স্পার্ক করে কুল করে কী হয়েছে ভলিউম। তো সেইটা ডিফারেন্সটাই হলো কি কিন্তু আমার ফার্স্ট কন্ট্রাকশন। তো ইলেকট্রিক স্পার্ক করার আগে আমার ভলিউম অফ গ্যাস বলতে কী বোঝাচ্ছে, ভলিউম অফ হাইড্রোকার্বন প্লাস ভলিউম অফ O2, এইটা ছিল তো ইলেকট্রিক স্পার্কের আগে। আর ইলেকট্রিক স্পার্কের পরে কী হচ্ছে, মাইনাস আমার ইলেকট্রিক স্পার্কের পরে কী হচ্ছে, CO2 জেনারেট করেছে, আর কী হচ্ছে, কিছুটা আনইউজড অক্সিজেন পড়ে রয়েছে। আর আমার ওয়াটারটা কী হচ্ছে, আমার কিন্তু লিকুইডে কনভার্ট হয়ে গেছে, যেটাকে আমি নেগলেক্ট করছি, খুব কম ভলিউম বলে সেটাকে আমি নেগলেক্ট করছি জাস্ট, ঠিক আছে। তাহলে আমার কী হচ্ছে, ভলিউম অফ হাইড্রোকার্বন প্লাস ভলিউম অফ O2 মাইনাস ভলিউম অফ CO2 জেনারেটেড বাই অক্সিডেশন প্লাস ভলিউম অফ আনইউজড O2। তো আমি এটাকে লিখতে পারি ভলিউম অফ হাইড্রোকার্বন, ভলিউম অফ O2 টেকেন মাইনাস ভলিউম অফ আনইউজড O2। এটাকে মাইনাস করলে কী হবে, কতটা নিয়েছি আর কতটা আনইউজ হয়েছে, কতটা নিয়েছি মাইনাস কতটা আনইউজড মানে অবশিষ্ট রয়েছে, এটা বিয়োগ করলে কী হয়, কতটা কনজিউম হয়েছে। তাহলে কী হবে, ভলিউম অফ হাইড্রোকার্বন প্লাস ভলিউম অফ O2 কনজিউমড মাইনাস ভলিউম অফ CO2 জেনারেটেড। তো এটাই হচ্ছে কি কিন্তু ফার্স্ট কন্ট্রাকশন। তো এইবার যখন এটা ভলিউমের প্রথম সংকোচন হলো, তারপর এটাকে কি করা হয়, এই সলিউশনটাকে এর ভেতর দিয়ে কিউএইচ সলিউশন পাস করানো হয়। তো কিউএইচ সলিউশনের ভেতরে পাস করালে কি হয়, এটার আরেকবার ভলিউমের কন্ট্রাকশন হয়। তো এই সেকেন্ড যে ভলিউমের কন্ট্রাকশন, সেটাই হচ্ছে গিয়ে ভলিউম অফ CO2 জেনারেটেড। বেসিক্যালি কী হয়, ওই KOH-টা এই CO2-র সাথে রিয়াকশন করে K2CO3-তে কনভার্ট করা হয়, ঠিক আছে। তাহলে মনে রাখবো যে সেকেন্ড কন্ট্রাকশন ইন ভলিউমটাই হচ্ছে কিন্তু আমার ভলিউম অফ CO2, ক্লিয়ার। তো এর কিছু নিউমেরিক্যাল আমরা দেখি, তাহলে আরও ভালো বুঝতে পারবো। যে মনে রাখবো একটা হাইড্রোকার্বন, এটা কি বলেছে, 20 সেমিকিউব অফ এ হাইড্রোকার্বন মিক্সড উইথ 66 সেমিকিউব অফ অক্সিজেন ইজ এক্সপ্লোডেড, ঠিক আছে। বলছে 20 সেমিকিউব হাইড্রোকার্বনের সাথে 66 সেমিকিউব অক্সিজেন মিশিয়ে সেটাকে ইলেকট্রিক স্পার্ক করা হয়েছে। আফটার কুলিং দ্য গ্যাসিয়াস মিক্সচার দ্য ভলিউম বিকামস এত, মানে কুল করার পরে, ইলেকট্রিক স্পার্ক করে কুল করার পর তার ভলিউম হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে দ্য ভলিউম অফ দিস মিক্সচার ওয়েস সেকেন্ড উইথ কিউএইচ সলিউশন রিডিউসেস টু 16 ml। এবার ফার্স্ট কন্ট্রাকশন হওয়ার পরে তাকে যদি আমি কিউএইচ সলিউশন দিয়ে চেক করি, তাহলে তার ভলিউম হচ্ছে এর থেকে কমে হয়েছে এতটা, ঠিক আছে। তাহলে ডিটারমাইন দ্য মলিকুলার ফর্মুলা অফ হাইড্রোকার্বন, ঠিক আছে। এই হচ্ছে কি আমার ম্যাথটা দিয়েছে। এবার মনে রাখবো হাইড্রোকার্বনের ফর্মুলা কি, আমি ধরছি CXHI। তো হাইড্রোকার্বনদের যে অক্সিডেশন হচ্ছে তার ক্ষেত্রে এই ফর্মুলাটা মেনে চলে, যে কোনো স্যাচুরেটেড, ঠিক আছে, স্যাচুরেটেড মানে যারা অ্যালকেন বা সাইক্লিক কম্পাউন্ডগুলো, মানে যাদের মধ্যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড নেই, তারা এই ফর্মুলাটা মেনে চলে। এদের যে হাইড্রোকার্বনকে অক্সিডেশন করলে কী পাওয়া যায়, CO2 আর H2O। তো এই ফর্মুলাটা মেনে কিন্তু
ওরা রিয়াকশন করে, এটাকে বলে কম্বাসন রিয়াকশন। ঠিক আছে, তো কি হয় বেসিক্যালি, তাহলে আমার বেসিক্যালি কি লাগছে, 1 ভলিউম হাইড্রোকার্বনের জন্য আমার লাগছে x/4 ভলিউম অক্সিজেন, আর তার জন্য x ভলিউম আমার CO2, আর এটাকে আমি 0 ধরে নিচ্ছি কারণ আমি এটাকে নেগলেক্ট করবো, যেহেতু x ভলিউম আমার CO2 তৈরি হচ্ছে। তাহলে আমার এখানে কত ভলিউম নিয়েছি আমি, 20 সেমি কিউব নিয়েছি। তাহলে এর জন্য কত লাগবে, 20, জাস্ট প্রত্যেকটা 20 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। 20-র জন্য কত হবে, 20 ইন্টু হয়ে যাবে এগুলোর জন্য 20 সেমি কিউব। ক্লিয়ার? তাহলে আমার ফার্স্ট কন্ট্রাকশনটা কি, ফার্স্ট কন্ট্রাকশন বা প্রথম সংকোচন কি ভলিউমের, কি ছিল মনে পড়ছে? ফার্স্ট কন্ট্রাকশনটা ছিল আমার হাইড্রোকার্বনের ভলিউম প্লাস ভলিউম অফ অক্সিজেন কনজিউমড। তাহলে এতটা কনজিউম হচ্ছে, এর জন্য এতটা লেগেছে। এটা কত হবে তাহলে, 20 ইন্টু এক্স প্লাস y/4, আর মাইনাস কি ছিল, ভলিউম অফ CO2 জেনারেটেড। এখানে CO2 কতটা জেনারেট করেছে, এটা 20x, এটা ঠিক আছে, এটা 20x সেমি কিউব, 20x সেমি কিউব মাইনাস 20x, এইটা করলে আসছে 20 প্লাস 5y সেমি কিউব। ঠিক আছে, আবার আমরা লিখতে পারি, আবার অ্যাকর্ডিং টু প্রবলেম আমরা প্রথম লাইনটা কি লিখেছিলাম, যে ফার্স্ট কন্ট্রাকশন মানে কি বোঝায়, এই যে এই লাইনটা, যে ফার্স্ট কন্ট্রাকশন মানে কি বোঝায়, টোটাল ভলিউম অফ দ্য গ্যাস মিক্সচার বিফোর ইলেকট্রিক স্পার্কিং, আর সেটাকে ইলেকট্রিক স্পার্ক করে কুল করার পরে যেই পেয়েছি তার ডিফারেন্স, তাই তো? টোটাল ভলিউম অফ দ্য গ্যাস মিক্সচার বিফোর ইলেকট্রিক স্পার্কিং মাইনাস টোটাল ভলিউম অফ দ্য গ্যাস মিক্সচার আফটার ইলেকট্রিক স্পার্কিং। ঠিক আছে, তাহলে আমার ইনিশিয়াল ভলিউম কত নিয়েছিলাম আমি, 20, আর এটা 66, আর আমার ভলিউম পড়ে রয়েছে কত, এটা। তাহলে অ্যাকর্ডিং টু প্রবলেম এটাও তো আমার ফার্স্ট কন্ট্রাকশন, এটাও ফার্স্ট কন্ট্রাকশন ভলিউম, এটা লিখতে পারি। তাহলে এইটা ইকুয়াল টু কত আসছে আমার, 30। তাহলে আমি এটা লিখতে পারি যে 20y, সো উই ক্যান রাইট 20 প্লাস 5y ইকুয়াল টু 30, সো y ইকুয়াল টু 2। ক্লিয়ার? এইবার দেখো কি হয়েছিল, এটা ফার্স্ট কন্ট্রাকশন হয়, আমার ভলিউম পেয়েছি এত। তো এই এটাকে কি বলেছে, দ্য ভলিউম অফ দিস মিক্সচার হোয়েন সেকেন্ড উইথ KOH সলিউশন, মানে এই ভলিউমটাকে যখন আমি KOH দিয়ে ঝাঁকাচ্ছি তখন তার ভলিউম হচ্ছে আমার 16। তাহলে সেকেন্ড কন্ট্রাকশনটা কত, সেকেন্ড কন্ট্রাকশন ইকুয়াল টু কত, 56 মাইনাস 16, তাহলে 40 সেমি কিউব। তাহলে এতটা কন্ট্রাক্ট করেছে। এবার বলেছিলাম সেকেন্ড কন্ট্রাকশনটাই হলো গিয়ে ভলিউম অফ CO2, তাহলে ভলিউম অফ CO2 জেনারেটেড কত, 20x, তাহলে 20x ইকুয়াল টু 40, তাহলে x ইকুয়াল টু 2। তাহলে আমার ফর্মুলা অফ হাইড্রোকার্বন কী হবে, C2H2। ক্লিয়ার? তো এরপরে নিউমেরিক্যালটা চলে যায়। এরপরে নিউমেরিক্যালটা কি বলছে, এরপরে নিউমেরিক্যালটা বলছে 20 সেমি কিউব অফ এ গ্যাসিয়াস হাইড্রোকার্বন মিক্সড উইথ এক্সেস অফ অক্সিজেন ইজ এক্সপ্লোডেড। ঠিক আছে, এখানে অক্সিজেনের ভলিউমটা বলা নেই, কী বলেছে, 20 সেমি কিউবের একটা গ্যাসিয়াস হাইড্রোকার্বন নিয়ে তাকে এক্সেস অক্সিজেনে এক্সপ্লোড করা হয়েছে। হচ্ছে এই কন্ট্রাকশন ইন দ্য ভলিউম অফ 30 সেমি কিউব টেকেন প্লেস, মানে এখানে কতটা কন্ট্রাক্ট করেছে ভলিউম সেইটা বলে দিয়েছে। ঠিক আছে, এখানে কত হয়েছে সেটা বলেনি, কতটা কন্ট্রাক্ট করেছে, মানে 30 সেন্টিমিটার কিউব কন্ট্রাক্ট করেছে, মানে সংকুচিত হয়েছে এত ভলিউম। On treating the produced gaseous mixture with KOH solution, it suffers a further contraction of 40 সেমি কিউব, আরও 40 সেমি কিউব দ্বিতীয় কন্ট্রাকশনে কমেছে। ডিটারমাইন দ্য মলিকুলার ফর্মুলা অফ দ্য হাইড্রোকার্বন। কী করবো, এটাকে সেই একই ফর্মুলা লিখবো, CxHy প্লাস x প্লাস y/4 O2 xCO2 প্লাস y/2 H2, এই তো ফর্মুলা ছিল। তাহলে আমার 1 ভলিউমের জন্য লাগে এটা x ভলিউম, আর এটা 0 ধরছি যেহেতু আমি এটাকে নেগলেক্ট করবো, যেহেতু এর ভলিউমটা খুব কম। তাহলে আমার এখানে 20 সেমি কিউবের জন্য কত লাগবে, 20 প্লাস এত সেমি কিউব উৎপন্ন হবে কত, 20x, এটা 0, নেগলেক্ট করছি। তাহলে ফার্স্ট কন্ট্রাকশন আমি আবার লিখতে পারি একই রকমভাবে, ফার্স্ট কন্ট্রাকশন ইকুয়াল টু 20 প্লাস 20
ইন্টু এক্স প্লাস ওয়াই বাই ফোর মাইনাস 20x। তো এটা এই আগের ভ্যালুটার মতোই প্রায়, মানে একই, প্রায় নয় পুরোটাই একই। তো এই ভ্যালুটা কত হবে, এই ভ্যালুটা এখান থেকে ক্যালকুলেট করলে আসবে ওই একই ভ্যালু আসবে, যে 20 প্লাস 5y। ক্লিয়ার? তো এই আসবে। তো এবার দেখো আমাকে বলে দিয়েছে যে ফার্স্ট এতটা কন্ট্রাকশন হয়েছে, তাহলে আমি অ্যাকর্ডিং টু প্রবলেম এটা লিখতেই পারি। অ্যাকর্ডিং টু প্রবলেম আমি এটাই লিখতে পারি, এটা ইকুয়াল টু 30, তাহলে y ইকুয়াল টু 2। ক্লিয়ার? সিমিলারলি আবার এখানে সেকেন্ড কন্ট্রাকশন বলে দিয়েছে, তাহলে আমি আবার অ্যাকর্ডিং টু প্রবলেম লিখতে পারি যে 20x ইকুয়াল টু 40, x ইকুয়াল টু 2। তাহলে এই ফর্মুলা হলো C2H2। এই দুটো আগেরটা আর এই ম্যাথটার মধ্যে জাস্ট ডিফারেন্স হলো গিয়ে, আগের ম্যাথে অক্সিজেনের ভলিউম বলেছিল, এতে বলেনি। ওখানে কত ভলিউম হয়েছিল সেটা বলেছে, এখানে ডিরেক্ট কত কন্ট্রাকশন হয়েছে সেগুলো বলে দিয়েছে। ক্লিয়ার? এইটুকুই হচ্ছে গিয়ে ডিফারেন্স। একই রকমভাবে হবে। থার্ড প্রবলেমটা দেখবো কি বলছে। বলছে 3 সেমি কিউব অফ এ গ্যাসিয়াস হাইড্রোকার্বন ইজ এক্সপ্লোডেড উইথ এক্সেস অফ অক্সিজেন। বলছে 3 সেমি কিউব একটা গ্যাসিয়াস হাইড্রোকার্বনকে এক্সেস অক্সিজেনে ইলেকট্রিক স্পার্ক করা রয়েছে। তাহলে অন কুলিং দ্য মিক্সচার দ্য অবজার্ভ কন্ট্রাকশন ইজ ফাউন্ড টু বি 6 সেমি কিউব। তার 6 সেন্টিমিটার কিউব তার কী হচ্ছে, আয়তন কমেছে। ভেপার ডেন্সিটি অফ হাইড্রোকার্বন ইজ 14। ভেপার ডেন্সিটিটা বলে দিছে। হোয়াট ইজ দ্য মলিকুলার ফর্মুলা অফ দ্য হাইড্রোকার্বন। কীভাবে করবো ম্যাথটা একটু দেখি। আবার একই রকমভাবে এটাকে ধরবো CxHy x প্লাস ওয়াই বাই 4 O2 x CO2 প্লাস ওয়াই বাই 2 H2। আবার এটা তাহলে 1 ভলিউমের জন্য লাগছে আমার কত, এটা 1 কেন ধরছে, এটা আগে কিছু নেই বলে 1 ধরছে। ঠিক আছে, x এটা 0, আমার নিয়েছি কতটা 3 নিয়েছি, তাই তো? এটা কত ছিল আমার 3 cc নিয়েছি, তাহলে 3 এর জন্য লাগবে 3 ইন্টু এক্স প্লাস ওয়াই বাই 4, এটা 3x উৎপন্ন হবে, এটা 0। ঠিক আছে, এটা লিখবো যে অন কুলিং ওয়াটার ভেপার ইজ কনডেন্স টু লিকুইড হুজ ভলিউম ইজ অ্যাজিউম টু 0। ঠিক আছে, যেটা খুব নেগলিজেবল হচ্ছে, তাই এটাকে 0 করে নিচ্ছি, এটা লিখে দেবো। হ্যাঁ, তাহলে ফার্স্ট কন্ট্রাকশন কি লিখবো, ফার্স্ট কন্ট্রাকশন ইকুয়াল টু একই রকমভাবে এটা ইনিশিয়াল কি আমার ভলিউম অফ হাইড্রোকার্বন প্লাস ভলিউম অফ অক্সিজেন কনজিউম মাইনাস ভলিউম অফ CO2 জেনারেটেড। এটা করলে আসছে 3 প্লাস 3y বাই 4। ক্লিয়ার? এটা ইকুয়াল টু ফার্স্ট কন্ট্রাকশন। তো ফার্স্ট কন্ট্রাকশন কত হয়েছে বলে দিয়েছে, এটা ইকুয়াল টু তাহলে আমি 4। সো এটা আমরা লিখতে পারি। তো y ইকুয়াল টু কত আসবে, এখানে আমার 4 আসবে, ক্যালকুলেট করে দেখে নেব। তো এইখানে আমার কিন্তু সেকেন্ড কন্ট্রাকশন কিন্তু বলেনি, তাহলে আমরা কি করব, সেকেন্ড কন্ট্রাকশন না বললে আমি কি করে বার করবো। এর বদলে একটা কি বলেছে, ভেপার ডেন্সিটি বলেছে। তো ভেপার ডেন্সিটিতে আমরা মলিকুলার ওয়েট বার করতে পারি। তো ভেপার ডেন্সিটি বলে দিয়েছে, এই কম্পাউন্ডটার ভেপার ডেন্সিটি বলে দিয়েছে আমার কত 14। তাহলে মলিকুলার ওয়েট হবে 2 ইন্টু 14 নেম ইকুয়াল টু 2d, তাহলে কত হবে 28। তাহলে আমি লিখতে পারি যে আমার এটা কি ছিল CxHy, তাহলে এখানে আমি ওয়াইটা পেয়ে গেছি, তাহলে CxH4। এখন এর মলিকুলার ফর্মুলা আমার জানি, তাহলে আমি অ্যাকর্ডিং টু প্রবলেম এই লাইনটা লিখতে পারি। এটার মলিকুলার কার্বন কত 12, তাহলে 12 ইন্টু এক্স প্লাস 4 ইন্টু হাইড্রোজেনের জন্য 1 ইকুয়াল টু 28 এটা লিখতে পারি। তাহলে কি আসবে, এক্স ইকুয়াল টু আসবে বেসিক্যালি 2, তাহলে এর ফর্মুলা হবে C2H4। ক্লিয়ার? এরপরে যে নিউমেরিক্যালটা দেখব সেটা বলছে কি 10 ml of a gaseous organic compound composed of carbon, hydrogen, oxygen is mixed with 100 ml of oxygen and subjected to explosion। ঠিক আছে, এখানে শুধু হাইড্রোকার্বনের বদলে কি নিয়েছি, একই রকমভাবে হবে, জাস্ট এর ফর্মুলাটা চেঞ্জ হবে। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাগুলো জাস্ট চেঞ্জ হবে, একই জিনিসই হবে, কারণ কার্বন আর অক্সিজেনই আছে এর মধ্যে, কার্বন হাইড্রোজেন অক্সিজেন আছে, মানে তার মধ্যে CO2 আর H2 প্রডিউস হবে। ঠিক আছে, জাস্ট একটু ফর্মুলা একটু ডিফারেন্স হবে, আমি দেখিয়ে দিচ্ছি কি। তো এটাকে ওই একইভাবে ওই কম্পাউন্ডটাকে এক্সেস অক্সিজেন ওটাকে এক্সপ্লোড করেছে, এক্সপ্লোড করার পরে কী হচ্ছে
যেটাকে কুল করে ভলিউমের কন্ট্রাকশন হবে, তাই তো? তাহলে বলেছে ভলিউম অফ দ্য মিক্সচার প্রডিউস বাই এক্সপ্লোশন হয় কুলড বিকামস 90 ml। ঠিক আছে, ইনিশিয়ালি এটা 10 ml অর্গানিক কম্পাউন্ডকে 100 ml অক্সিজেন দিয়ে ট্রিট করেছে, আর করার পরে ঠান্ডা করে তার ভলিউম হয়েছে এত। ঠিক আছে, অন ট্রিটমেন্ট উইথ কেওএইচ দ্য ভলিউম ইজ রিডিউসড বাই 20 ml। ঠিক আছে, এতটা রিডিউসড হয়েছে, তাহলে এটা সেকেন্ড কন্ট্রাকশন। ক্লিয়ার? মাস অফ 1 লিটার অফ গ্যাসিয়াস অর্গানিক কম্পাউন্ড ইজ এত। ঠিক আছে, 1 লিটার গ্যাসিয়াস কম্পাউন্ডের মাস বলে দিচ্ছে, ডিটারমাইন দ্য মলিকুলার ফর্মুলা। ভালো ম্যাথটা। তো কীভাবে রিপ্রেজেন্ট করবো? আমার 1 লিটারের মাস এত, তাহলে এসটিপিতে, তাহলে এসটিপিতে 22.4 লিটারের মাস কত যেটা পাবো সেটাই হলো গিয়ে তার মলিকুলার রেট। এখান থেকে মলিকুলার রেটটা পেয়ে যাবো। তাহলে আমি লিখতে পারি যে 1 লিটার অফ গ্যাসিয়াস mass of 1 liter of gaseous compound is 2.053 gram at STP. So mass of 22.4 liter of gaseous compound is 2.053 into 22.4 at STP. এটা করলে কত আসছে? এটা করলে আসছে 45.987 গ্রাম। ক্লিয়ার? এর ক্ষেত্রে যে রিয়াকশনটা ওবে করে সেই ইকুয়েশনটা হচ্ছে CxHO একই, শুধু অক্সিজেনের ক্ষেত্রে আসবে OZ, আর এইটা কী হবে? x + y/4 ছিল মাইনাস Z/2 O2, আর এটা একই XCO2 প্লাস y/2 H2। এখানেও কিন্তু ওয়াটারের ভলিউমটাকে আমি নেগলেক্ট করবো। তাহলে 1 ভলিউমের জন্য এটা লাগবে কত? x + y/4 মাইনাস Z/2, এটার জন্য লাগবে x ভলিউম। তাহলে এর নিচে আমি কত হাইড্রোকার্বন? 10। তাহলে 10-এর জন্য আমার অক্সিজেন কত লাগবে? 10 প্লাস ইন্টু x + y/4 মাইনাস Z/2, আর কার্বন ডাইঅক্সাইড কতটা তৈরি হবে সেটা হচ্ছে কি 10x। ক্লিয়ার? এরপর আমি কি করব? এই যে রিয়াকশনটা হলো, তারপরে তাহলে এর ক্ষেত্রে কী হবে? আমি এবার কুল করব, মিক্সচারটাকে কুল করলে ফার্স্ট কন্ট্রাকশন হবে। তাহলে ফার্স্ট কন্ট্রাকশন কি আগের মতোই? ফার্স্ট কন্ট্রাকশন হলো ভলিউম অফ হাইড্রোকার্বন কত আমার? 10, ভলিউম অফ অক্সিজেন ইউজড বা কনজিউম কতটা হচ্ছে? এতটা কনজিউম হয়েছে আমার, মাইনাস ভলিউম অফ CO2 জেনারেটেড। এটাই ফার্স্ট কন্ট্রাকশন। বা এটাকে আমি শর্টে এইভাবে এটা ক্যালকুলেট করলে আসবে 10 + 2.5y মাইনাস 5z। এটা আসবে আমার ভলিউম অফ ফার্স্ট কন্ট্রাকশন। ঠিক আছে, তাহলে আমার আবার লিখতে পারি ফার্স্ট কন্ট্রাকশন ইকুয়াল টু এটাও লিখতে পারি যে আমি ইনিশিয়ালি কত ভলিউম ছিল আমার? 10 + 100, মানে স্পার্ক করার পর ভলিউম কত হয়েছে আমার? 90। তাহলে এটা মানেও ফার্স্ট কন্ট্রাকশন। তাহলে ফার্স্ট কন্ট্রাকশন ইকুয়াল টু 20 ml। তাহলে আমি অ্যাকর্ডিং টু প্রবলেম এই লাইনটা লিখতে পারি যে 10 + 2.5y মাইনাস 5z ইকুয়াল টু 20। ক্লিয়ার? তাহলে আমি লিখতে পারি 2.5y মাইনাস 5z ইকুয়াল টু 10, এই লাইনটা লিখতে পারি। তাহলে আবার কি বলেছে? একে যদি আবার CO2 এই কেওএইচ সলিউশন দিয়ে ঝাঁকানো হয় তাহলে তার ভলিউম 20 ml কমে যায়। তাহলে আবার আমি অ্যাকর্ডিং টু প্রবলেম, তাহলে সেকেন্ড কন্ট্রাকশন ইকুয়াল টু এটা লিখতে পারি 10x ইকুয়াল টু 20। তাহলে x ইকুয়াল টু আমার কত পাবো? x ইকুয়াল টু 2। ক্লিয়ার? তাহলে x ইকুয়াল টু 2। আবার আমি কম্পাউন্ডার নাও, তাহলে আমার এখন ফর্মুলা কি হলো? C2H, বা আমার ডিরেক্ট আমার কম্পাউন্ড কি নিচ্ছে? CxHyOZ। তাহলে এর মলিকুলার ওয়েট কী হবে? 12 ইন্টু এক্স, 1 ইন্টু ওয়াই মানে ওয়াই, আর 16z এই হবে। তাহলে আমি উই ক্যান রাইট 12x প্লাস ওয়াই প্লাস 16z ইকুয়াল টু, আমি আগে মলিকুলার ওয়েট বার করেছিলাম 45.987, এটা বার করেছিলাম। তাহলে আমি এখানে এই এক্সের ভ্যালু জানি, আমি এক্সের জায়গায় 2 বসিয়ে দিচ্ছি, আর ওয়াই প্লাস 16z এটা বসালে হবে এই হবে। এইখান থেকে যে ইকুয়েশনটা আসবে ওয়াই প্লাস 16z ইকুয়াল টু আসবে 21.987, এই একটা ভ্যালু আসবে। তাহলে আমি এটার ইকুয়েশন নাম্বার দিচ্ছি 2, আর এই যে এই ইকুয়েশনটার নাম্বার দিচ্ছি 1। তাহলে 1 আর 2 যদি আমি সলভ করি, তাহলে আমি ওয়াইয়ের ভ্যালু পাবো 6, জেডের ভ্যালু পাবো 1।
ঠিক আছে, এটা একটু করে দেখে নেবো এলিমিনেশন করে। তো এই হচ্ছে গিয়ে আসবে। তাহলে আমার ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড এই বক্স করে লিখছি, ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড হবে C2H6। ক্লিয়ার? এরপরে যে নিউমেরিক্যালটা দেখবো সেটা কি বলছে, when an acetylenic hydrocarbon in presence of excess oxygen is exploded, it shows a contraction in volume by 50 ml. A further contraction of 75 ml is observed when the obtained gas mixture comes in contact with KOH solution. Determine the molecular formula of the compound. এই ধরনের ম্যাথ আমরা আগে করেছি, জাস্ট এখানে ডিফারেন্স হবে ওই মলিকুলার যে আমার কেমিক্যাল ইকুয়েশন সেটারই জাস্ট ডিফারেন্স হবে, আর কিছু ডিফারেন্স নেই। তো ইকুয়েশনটা এটা হবে CnH2n-2। এটা কি, এটা কার ফর্মুলা? এটা হলো কি জেনারেল ফর্মুলা অফ অ্যালকাইন, ঠিক আছে, ট্রিপল বন্ড যাদের। তো এদের ক্ষেত্রে কম্বাশনের ইকুয়েশন হয় এই রকম, NCO2 প্লাস N-1H2। বাকিটা একই রকমভাবে সব হবে। তাহলে এটা 1 ভলিউমের জন্য অক্সিজেন কত লাগবে এটা, আর n ভলিউম আমার কার্বন ডাইঅক্সাইড জেনারেট করবে, আর এটা 0 ধরে নিচ্ছি। তাহলে আমি এখানে বলেছে when an acetylenic হাইড্রোকার্বন, এখানে অ্যাসিটিলিনিক হাইড্রোকার্বনের কিন্তু আমার যে ভলিউম সেটা কিন্তু আমাকে বলে দেয়নি, তাহলে আমি এটাকে ধরছি x ভলিউম আমার লাগছে। তাহলে x ভলিউমের জন্য অক্সিজেন কত লাগবে, x × 3n-1/2, আর এটা NX তৈরি হবে। তাহলে আমি লিখতে পারি যে ফার্স্ট কন্ট্রাকশন কত হবে, ফার্স্ট কন্ট্রাকশন ইন ভলিউম কী হবে, তাহলে x মানে ভলিউম অফ হাইড্রোকার্বন প্লাস ভলিউম অফ অক্সিজেন কনজিউম মাইনাস ভলিউম অফ CO2 প্রডিউসড। তো এটা সলভ করলে আসবে x × 1 + n/2 ml। ক্লিয়ার? তো আবার অ্যাকর্ডিং টু প্রবলেম আমার কি বলেছিল, প্রথমে এটাকে কুল করার পর এর কন্ট্রাকশন হবে 50 ml। তাহলে অ্যাকর্ডিং টু প্রবলেম আমি আবার লিখতে পারি, অ্যাকর্ডিং টু প্রবলেম আমি x × 1 + n/2 = আমি লিখতে পারি 50। তাহলে x + nx = আমি লিখতে পারি 100। ঠিক আছে, এটাই 1 নম্বর ইকুয়েশন করলাম। ক্লিয়ার? তারপরে কি বলেছে, এই সলিউশনটা যখন কিউইস সলিউশনে কন্ট্যাক্টে আসবে তার ভলিউম কি হবে 75 ml ডিক্রিজ করবে। তাহলে সেকেন্ড কন্ট্রাকশন ইকুয়াল টু আমি লিখতে পারি NX হয়েছিল CO2 জেনারেট করছিল, সেটাই হচ্ছে কি সেকেন্ড কন্ট্রাকশন। এটা ইকুয়াল টু 75, এটা ইকুয়াল টু 2 ধরছি। তাহলে এই 1 আর 2 যদি আমি সলভ করি তাহলে x আসবে 25 আর n আসবে 3, x আসবে 25, n আসবে 3। ক্লিয়ার? তাহলে ফর্মুলা অফ কম্পাউন্ড কী হবে, CnH2n-2। তো n এর জায়গায় 3, H2 × 3 - 2, তাহলে কী হবে C3H4। ক্লিয়ার? তো নিউমেরিক্যালগুলো এইভাবে হবে। তো আরও কিছু দিয়ে দেবো এক্সাম্পল, তোমরা ট্রাই করবে।